বাংলাদেশে ব্যাংকের অবস্থা খুবই খারাপ, কারণ মানুষ আর এখন ব্যাংকে টাকা রাখতে চায় না। মানুষ এখন ব্যাংক বিশ্বাস করে না। মানুষের সবচেয়ে সুরক্ষিতভাবে ব্যাংকে, কিন্তু সেই ব্যাংকেই গেলে টাকা পাচ্ছে না। ব্যাংকে মানুষ টাকা রাখে তার টাকাটা সুরক্ষিত থাকার জন্য, কিন্তু সেই সুরক্ষিত জায়গাটা হারিয়ে ফেলেছে বাংলাদেশের সব ব্যাংক। এখন আমি আপনাদেরকে বলবো যে বাংলাদেশে যে ব্যাংকগুলো খুবই বিপজ্জনকে রয়েছে এবং তাদেরকে 1614 কোটি টাকা দেওয়া হয়েছে অন্য সব ব্যাংকগুলো, কিন্তু এই টাকা দিলেই যে এই ব্যাংকগুলো টিকে যাবে তেমনটা নয়। কারণ মানুষের একবার বিশ্বাস হারিয়েছে এই ব্যাংকগুলো থেকে, কখনোই মানুষ এই ব্যাংকে টাকা রাখবে না এবং মানুষ চাবে যে এই ব্যাংকগুলো থেকে তাদের সম্পূর্ণ টাকা তুলে ফেলার জন্য। কিন্তু মানুষ সব টাকা তুলে ফেলার পর সেই ব্যাংকগুলো আসলেই দৌলুদিয়া হয়ে যাবে। এখন সেই ব্যাংকগুলোকে 1640 কোটি টাকা দেওয়া হয়েছে অন্য সব শক্তিশালী ব্যাংক থেকে বা সচল ব্যাংক থেকে, কিন্তু সেই 1640 কোটি টাকা আর কতদিন যাবে? মানুষের সেই টাকাগুলো তুলে ফেলার পর যখন শূন্য হয়ে যাবে, তখন এই ব্যাংকগুলোকে আর কেউ সচল ব্যাংক টাকা দেবে না, যে কারণে এই ব্যাংকগুলোকে আসলেই বন্ধ করতে হবে। তারপর দৌলুদিয়া হওয়ার পর দেখা যাবে অনেক মানুষের টাকা পেয়েছে, আবার অনেক মানুষ তার টাকা তুলতে পারেনি, যে কারণে মানুষরা বাংলাদেশের ব্যাংকের উপর থেকে তাদের বিশ্বাস আস্থা উঠে যাবে এবং মানুষরা যত শক্তিশালী এবং সচল ব্যাংক হোক না কেন সেই সেক্টরে মানুষ টাকা রাখবে না এবং বাংলাদেশের ব্যাংক সেক্টরটাতে একটা বড় একটা ঘূর্ণিঝড় চলে আসবে। যে কারণে আমি বাংলাদেশ গভর্নর এবং বাংলাদেশ ব্যাংক সেক্টরের দায়িত্বরত কর্মকর্তাদেরকে বলবো যেন তারা এই বিষয়টাতে নজর দেয় এবং দুর্বল ব্যাংকগুলোকে এমনভাবে পরিচালনা করার চেষ্টা করে যাতে মানুষরা ব্যাংক সেক্টরের বিশ্বাস